আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানি সম্পর্কে কিছু জরুরি মাসলা মাসাইল আমাদের জানা দরকার, যেহেতু কুরবানি ঈদ আমাদের মুসলিমদের দ্বিতীয় বৃহত্তরতম একটি ধর্মীয় অনুষ্ঠান। আর সেই কুরবানি কাদের উপর ওয়াজিব, এই মাসলাটা আমাদের সকলের জানা থাকা দরকার। কুরবানি সেই ব্যক্তির উপর ওয়াজিব যে ব্যক্তির কাছে ঈদের 3 দিন অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিন যে ব্যক্তির কাছে সদকায়ে ফিতর ওয়াজিব হয় এই পরিমাণ সম্পত্তি থাকবে, অর্থাৎ যে ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে তার সম্পদের পরিমাণ হচ্ছে 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ ব্যবসায়ী সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে ব্যক্তির উপর যদি ঈদের 3 দিন থাকে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। এই ক্ষেত্রে যেভাবে জাকাতের ক্ষেত্রে 1 বছর মালটি অতিবাহিত হইতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কুরবানির দিন এই সম্পদের মালিক হয়, যদি আমরা ধরে নেই 1 ভরি রূপার দাম হচ্ছে 1500 টাকা, যদি আমরা ধরে নেই তাহলে ওই হিসাবে যদি আমরা 52.5 ভরির আমরা হিসাব করি তাহলে দেখা যায় বেশি টাকা নয়, 80-90 হাজার টাকা থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার যে কুরবানি বলতে আমরা মনে করি যে আমাকে বড় একটি গরু কুরবানি দিতে হবে, একটি 2 লাখ টাকার দামের পশু কিনতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। কুরবানি হচ্ছে 1 ভাগ ওয়াজিব। বড় একটি গরুতে 1 ভাগ অর্থাৎ 7 ব্যক্তির শরিকানায় যেটা আল্লাহর নামে আমরা কুরবানি দেই, 7 ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি দিয়ে থাকি, সেটা 7 নামের 1 নামের টাকায় যদি হয় তাহলে ওই একটা নাম দিতে পারলেই তার কুরবানি আদায় হয়ে যাবে। অথবা একটি ছাগল বা একটি বকরি কিনবে সে 15,000 টাকা দিয়ে বা 12,000 টাকা দিয়ে, যদি এই বকরির বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে সেই বকরি দিয়ে বা সেই খাসি দিয়ে কুরবানি তার ওয়াজিব আদায় হয়ে যাবে। সুতরাং আমরা জানতে পারলাম যে ব্যক্তির কাছে বর্তমান সমাজে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা আছে, যে টাকা দিয়ে সে কিনতে পারবে, অথবা অনেকের দেখা যায় দোকানে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা অ্যাডভান্স আছে, এই টাকাটাও সেই মালিক, অনেকের ব্যাংকে টাকা আছে। তো এই জন্য সমাজে যাদের উপর কুরবানি ওয়াজিব আমরা অবশ্যই কুরবানি করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহ নবীর পক্ষ থেকে বিশাল বড় একটি ধমক আসছে, যে নবী আজীবন মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করছে, মানুষকে মসজিদের দিকে ডাকছে, মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাস সালাহ 5 বার, আসো নামাজের দিকে। সেই নবী রাগান্বিত হয়ে বলতেছে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে।